কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ও সংলগ্ন এলাকায় অন্য দিনের মতো নিরাপত্তার কোনো কড়াকড়ি নেই। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন। তার বাড়ির সামনে ছবিটা আপনারা দেখছেন একেবারে সরাসরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার পৈতৃক ভিটে শান্তিকুঞ্জতে এই মুহূর্তে রয়েছেন এবং বাড়ির বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন তিনি। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জনচ্ছাস বলা যেতে পারে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সকাল থেকে দেখা করার জন্য আস্তে আস্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, শান্তিকুঞ্জের ছবি আপনাদের সামনেই মুঠো তুলে ধরছি। কাঁথির শান্তিকুঞ্জ, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাড়ির সামনে বেরিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে দেখা করলেন, জনসংযোগ করলেন এবং এরপর তিনি রীতিমতো সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে তার বাড়ির সামনে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এই মুহূর্তে তিনি বেরিয়ে গিয়েছেন, গাড়িতে উঠতে সেই দেখলাম আমরা, সেই ছবি তুলে ধরলাম। দিনভর আজকে শান্তিকুঞ্জের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে অন্য দিনের মতোই সেখানকার ছবি। নিরাপত্তার বাড়তি কোনো ঘেরাটোপ নেই, বাড়তি বলতে রাজ্য পুলিশের কয়েকজন কর্মী বাড়ির কিছুটা দূরে মোতায়েন রয়েছে। সারাদিন তিনি বাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী। কোনো নিরাপত্তার কড়াকড়ি সারাদিন আজ দেখা যায়নি তেমন ভাবে, কোনো ব্যারিকেড সেখানে নেই। সাধারণ মানুষ তারা যাতায়াত করছেন মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে সামনের রাস্তা দিয়েই। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। মুখ্যমন্ত্রীর বাড়ি হলেও সাধারণ মানুষের জন্য তা অবাধ থাকবে, কথা জানিয়েছিলেন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই ছবি আজ দিনভর নজরেও পড়ল। এবং বিকেলের দিকে এই মাত্র কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার বাড়ির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন, কথা বললেন। সেই ছবিও দেখছেন আপনারা। সকাল থেকেই আমরা দেখেছি প্রচুর সাধারণ মানুষ, দলের কর্মী সমর্থকরা, নেতারা তারা এসেছেন তার সঙ্গে দেখা করতে এবং সকলের সঙ্গেই দেখা করেছেন একে একে মুখ্যমন্ত্রী। সকালের ছবি তুলে ধরবো আপনাদের সামনে, যে দিনভর আজ ছবিটা কেমন ছিল। এটা কিছুক্ষণ আগের ছবি আপনারা দেখছেন, দিনভর ছবিটা কেমন ছিল একটু দেখাই আপনাদের। আমি এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট 2 নম্বর থেকে এসেছি, 2 নম্বর থেকে। হ্যাঁ, এটা এনেছি এর বরাবর, ছোটোবেলায় একে আমি 26 বছর বয়স থেকে চিনি। এর বরাবরই বাঘের মতন সাহস, ওই জন্য আমি একে টাইগার বলে ডাকি। আমি কখনো একে শুভেন্দু অধিকারী ডাকি না, টাইগার বলে ডাকি। আর সত্যি ওর টাইগারের প্রমাণ দিয়েছে, তার জন্যই আমি এটা এর জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, না, অনেক কষ্ট করে এটা বানিয়েছিলাম। আর আমার মন শিওর ছিল যে ওই টাইগার হবে, যে জন্য আমি হোর্ডিং, এয়ারপোর্টে দেখবেন আমার হোর্ডিং আছে, নিচে লেখা যে টাইগার, এই টিঙ্কা, আমার নাম টিঙ্কা। তো লোকেরা বলছে আপনি এত আগের থেকে করলেন। আমি আমার মন, হ্যাঁ, এই 5-6 দিন আগে বানিয়েছিলাম। হ্যাঁ, কোনটা? এটা একটা জায়গার থেকে এনেছি। হ্যাঁ, না, এটা 4-5 দিন আগের থেকেই বাড়িতে ছিল। তা আমাকে ও ছোটো ভাইয়ের মতন আমাকে বললো, দাদা আমি তোমাকে ঠিক সময় ঠিক টাইমে ডেকে নেবো। তা আজকে আমি একটা খবর পেলাম, তাই আসলাম। একেবারে একটা অনেকেই আসছেন নানান রকম উপহার নিয়ে এবং একটা প্রতীকী বাঘ নিয়ে, চিতা বাঘ নিয়ে দমদম থেকে এসেছেন। তার বক্তব্য, তিনি বরাবরই শুভেন্দু অধিকারীকে টাইগার বলে ডাকেন এবং সেই কারণে জেতার আগে থেকেই তিনি একেবারে নিশ্চিত ছিলেন যে শুভেন্দু অধিকারী জিততে পারেন এবং মুখ্যমন্ত্রী হতে পারেন এবং সেই কারণেই একটি প্রতীকী বাঘ তিনি বানিয়ে রেখেছিলেন এবং সেটাকেই কিন্তু নিয়ে এসেছেন এবং সেটাই আজকে উপহার দেওয়ার জন্য এনেছেন। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কাঁথি। কোনো
মানে নিরাপত্তার ঘেরাটোপ বা যাতায়াতে কিছু বারণ আছে? না না, কোনো বারণ নেই। কোনো অসুবিধা নেই, ও আমাদের বাড়ির ছেলে, আমরাও ওর বাড়ির ছেলে, তো এতে কোনো সমস্যা কিছু হবে না। আমাদের এই রাস্তা সাধারণ জনগণের জন্য যেমন খোলা ছিল, সাধারণ জনগণ আপনারাই দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ যে কোনো পেশাযুক্ত তিনি অবাধে যাতায়াত করতে পারছেন, কোনো ধরনের বাধা নিষেধ নেই। আগের মুখ্যমন্ত্রীর মতো যে ব্যারিগেড লোক যেতে পারতো না, সাধারণ মনের মানুষের মধ্যে একটা ভয় ছিল যে মুখ্যমন্ত্রী বাড়ির পাশে গেলে যে কেউ কিছু অসুবিধা হতে পারে, এখানে কোনো কিছু নেই। ওটা কালীঘাট নয়, এটা হচ্ছে কাঁথি, পূর্ব মেদিনীপুর বরাবর একটা গর্বের জায়গা, তো এখানে কোনো প্রবলেমের কোনো প্রশ্নই আসছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।